সকাল বিকাল রুটি পরোটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য ভীষণ মজাদার একটি সবজির রেসিপি নিয়ে চলে আসলাম, একদম ইউনিক। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপ, একটি তেজপাতা দিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো একটু ভাজার পরে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। যখন আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা। দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন ভাজিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর যেহেতু সবজি রান্না করব তাই অল্প করে মশলা দিয়েছি। দিয়ে দিলাম আধা কাপের মতো মসুরি ডাল আগে থেকে ভিজিয়ে, এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। মসুরি ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি পাঁচমিশালি সবজি, দেখতে পাচ্ছেন। সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই সবজিটা নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপরে আমি আগে থেকে একটি ডিম ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করা ডিমটাও দিয়ে দিলাম। তারপর এখানে কিছুটা ধনেপাতা দিব আর কিছুটা কাঁচামরিচ ছিঁড়ে দিব। আপনারা চাইলে এখানে টেস্টি সল্টও অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, চাইলে পাঁচফোড়ন অ্যাড করতে পারেন। আমি কিছুই দেইনি। এখন আমি নেড়ে চেড়ে রান্না করে একটি বাটিতে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এই রেসিপিটা থাকলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ আমার বাসায় বাচ্চারা চেটেপুটে খায়, তাহলে আপনার বাসায় কিন্তু চেটেপুটে খাবে। আপনারা যদি সবজিটা একটু স্পেশাল করে তৈরি করি তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই চেটেপুটে খাবে। অনেক সময় বাচ্চারা মজা না হলে কিন্তু খেতে চায় না। চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।